এই ভিডিওটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল ফ্রেন্ড আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন আপনার ফোনটা ট্রাইপডে রেখে বা কোনো জায়গায় স্থির রেখে। তো পুনরায় এই ভিডিওটা এডিট করে দেখাবো আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে। তো বন্ধুরা চলুন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। তো ফ্রেন্ডস, আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো আপনাদের ফোনে যদি কাইনমাস্টার অ্যাপসটি না থাকে, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকে আপনারা ইজিলিভাবে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য মাঝখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একবার টাচ করব। টাচ করার পর এখান থেকে 16:9 রেশিওটা আমরা সিলেক্ট করে নেব। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে ফাইলগুলো শো করতেছে, তো আপনাদেরও এখানে ফাইলগুলো শো করবে। তো আপনাদের শ্যুট করা ভিডিওগুলো যেই ফাইলে থাকবে সেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু এই ফাইলে আছে, তো এখান থেকে আমার শ্যুট করা ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের শ্যুট করা ভিডিওটা কিন্তু চলে আসছে। তো আমাদের ভিডিওটার কিছু অংশ যদি কাট করে নিব, তো এখান থেকে এই প্রথমের অংশটা আমি কেটে বাদ দিব। প্রথমের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য এই ভিডিওটার উপর একবার টাচ করব। টাচ করার পর উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, কাছে আইকনে একবার টাচ করবেন। টাচ করার পর প্রথমের অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু লিফট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আমাদের প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এদিকে আসব। এদিকে আসার পর ওকে কথায় আমরা ঘুষি দিচ্ছি, সেখান থেকে আমরা মাঝখানে কেটে ভাগ করে নেব। মাঝখানে কেটে ভাগ করে নেওয়ার জন্য তৃতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, স্পিল অ্যাট প্লে হিট, এখানে ক্লিক করলে আমাদের মাঝখানে কেটে ভাগ হয়ে যাবে। তারপরে আমরা এদিকে আসব। এখান থেকে আমরা আবারও সামনের অংশটা কেটে বাদ দিব। সামনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য আবারও প্রথমের অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু লিফট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আমাদের প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এদিকে আসব। এদিকে আসার পর আমাদের পিছনের অংশ যদি কিছু কাটছাট করার প্রয়োজন পড়ে, সেখান থেকে আমরা কাটছাট করে নেব। তো আমি কাটছাট করে নিচ্ছি। তো এখান থেকে এই পিছনের অংশটা আমি কেটে বাদ দিব। পিছনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু রাইট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আমাদের পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু ভিডিওটার কাটাকাটির কাজ শেষ। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এখন আমাদের একটা ফটো ক্যাপচার করে নিতে হবে। ফটো ক্যাপচার করার জন্য এই ফটোটার উপরে একবার টাচ করব। টাচ করার পর এই ফটোটা একেবারে শেষে আসবো। আসার পর এখান থেকে আমাদের একটা ফটো ক্যাপচার করে নিতে হবে। ফটো ক্যাপচার করার জন্য বাম সাইডে মাঝখানে একটা চার কোণা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার টাচ করবেন। টাচ করার পর ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করলে আপনার ক্যাপচার করা ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো তারপরে আমরা এই পেজটাকে এখান থেকে মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে দেওয়ার পর আমরা সরাসরি চলে আসলাম কিন্তু মোবাইলের হোম স্ক্রিনে। আসার পর এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এখন আমাদের আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন, তো আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লোড এ ফটো, লোড এ ফটোতে একবার টাচ করবেন। টাচ করার পর আপনি যেই ফটোটা ক্যাপচার করলেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এই ফটোটা ক্যাপচার করছি, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এই ফটোটাকে এখন এই বডির অংশটা রেখে আমরা পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এখান থেকে রিমুভ করার জন্য আবারও ডানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সুন্দর করে রিমুভ করে নেব। তো আমি এখান থেকে সাইজটা ছোট বড় করতে পারবেন। তো এখান থেকে আপনারা সুন্দর করে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, শুধু এই দিকের এই বডির অংশটা রাখবেন। তো আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার কাজ শেষ। তারপরে আমরা এই ফটোটাকে সেভ করে নেব। সেভ করার জন্য ডানে একবার টাচ করব। টাচ করার পর আবারও কোণে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করলে আপনার এই ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপরে সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি আমরা আবারও ওপেন করে নেব। তো হোম পেজে ক্লিক করে সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি আমি আবারও ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি কিন্তু আবারও ওপেন হয়ে গেল।
তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই ভিডিওটার উপর একবার টাচ করব, টাচ করার পরে একেবারে শেষে আসবো, আসার পর এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমরা যেই ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম ওই ফটোটা এখন নিয়ে আসবো। এখানে নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার টাচ করব, মিডিয়াতে একবার টাচ করব, টাচ করার পর যেই ফাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেব। তো আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমরা এই ফটোটাকে একটু ছোট করে নেব। এখান থেকে নেওয়ার পর এই ফটোটার সামনে আসব, আসার পর বাম সাইডে চাবি আইকন দেখতে পাচ্ছেন, এই চাবি আইকনে একবার টাচ করবেন। টাচ করার পর কিছু দূরে একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখান থেকে এই ফটোটাকে এইদিকে আসবেন। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এখান থেকে টিমাকে ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তো আমরা যদি এখন প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে খুব ইজিলি ভাবে আমাদের মতো আপনারা ম্যাজিক ভিডিও তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা এখন ভিডিওটা কোথা থেকে সেভ করবেন? ভিডিওটা সেভ করার জন্য ডান সাইডে উপরে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, এই তীর আইকনে একবার টাচ করবেন। টাচ করার পর আপনি যে রেজোলিউশন রাখতে চাচ্ছেন সেটা রেখে যদি এক্সপোর্টে ক্লিক করেন, আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো এরকম যদি মজার মজার ভিডিও এডিটিং শিখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।